আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির 2006 সালের 28 অক্টোবর ফেসিবাদের বিরুদ্ধে প্রথম রক্ত দিয়ে আওয়ামী লীগ যে ফেসিবাদ হওয়ার চেষ্টা করছিলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার চেষ্টা করছিল, সেই 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ছাত্র শিবির তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে ফেসিবাদ আওয়ামী লীগকে ব্যর্থতায় পর্যবেসিত করতে সমর্থ হয়েছে। ঠিক সমানভাবে ইসলামী ছাত্র শিবির এটাও সতর্ক করবে যে এটা প্রমাণ করেছে বিগত দিনে তার সকল সক্ষমতা দিয়ে যারা ফেসিবাদী ধারণ করতে চেয়েছিল ছাত্র শিবির তাদেরকে ছাড়ে নাই। আগামী দিনে যারা এভাবে ফেসিবাদ হতে চাইবে তাদেরকে ছাত্র শিবির কোনোভাবেই ছাড়বে না। আমাদের এই আজকের গণমিছিল প্রমাণ করে, গণমিছিলের উপস্থিতি প্রমাণ করে ছাত্র শিবিরের 2006 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নির্যাতন এবং টর্চার আমাদের উপর গিয়েছে, আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে এরপরও ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফেসিবাদকে পুনর্বাসন করতে চায়। ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার কোন বিচার এখন পর্যন্ত হয়নি। আমরা হুঁশিয়ার করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার আপনারা রক্তের উপর আজকে আমরা আপনাদেরকে বসিয়েছি, কোন ধরনের ভোট বিলাস করার জন্য আমরা আপনাদেরকে বসাইনি। আজকে 6 মাস হওয়ার পরও কেন এই গণহত্যা, শিশু হত্যার বিচার হচ্ছে না? আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই গণহত্যা এবং শিশু হত্যার বিচারের রোডম্যাপ আপনারা ঘোষণা করবেন। এর পাশাপাশি সকল রাজনীতিদেরকে আপনারা মুক্তি দেবেন। ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এটি তারা বন্দী আছে, কিন্তু হত্যা এবং শিশু হত্যা করেছে। আমরা এখন দেখতে পাচ্ছি ক্যাম্পাসে লাল সন্ত্রাসীরা তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। যারা গত 16 বছরে আওয়ামী লীগকে যারা ডমিনেট করেছে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কালচারকে যারা ফ্যাসিস্ট আছে, যারা শাহবাগী আছে, যারা এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, এই শাহবাগ থেকে আমরা তাদের বিচার দাবি করছি। এর পাশাপাশি আমাদের সকল শহীদ পরিবার এখনো তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে রাস্তা থেকে এখনো স্বীকৃতি দেওয়া হচ্ছে না, এখনো শহীদদের তালিকা তৈরি করা হয়নি, এখনো আমাদের যারা আহত পরিবার আছে তাদের দায়িত্ব নেওয়া হচ্ছে না, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। আমরা ইসলামী ছাত্র শিবির থেকে হুঁশিয়ার করতে চাই, আপনারা আমাদের শহীদ পরিবারদেরকে শিক্ষিত দিন, আমাদের যারা আহত যারা আছে তাদের দায়িত্ব নিন, তাহলে ইসলামী ছাত্র শিবির আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবিরের এই গণমিছিলে উপস্থিত ছাত্র জনতা, আপনারা সকলে জানেন সহস্রাধিক শহীদ, হাজার হাজার আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত গণঅভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর করার পথে পুনরায় বাধা সৃষ্টি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা। সম্মানিত উপস্থিতি, আমরা মনে করি ইউনিট সরকারের নিষ্ক্রিয়তা এবং বিচার কার্যে দীর্ঘসূত্রিতা এর জন্য প্রধান দায়ী। পাশাপাশি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক শক্তি যারা সচিবালয়, বিশ্ববিদ্যালয়, বিচার কার্যালয় এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ার দখল করে আছে, তাদের রাজনৈতিক সদিচ্ছা এবং স্ট্যান্ডের কারণে আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় দেখা দিয়েছে বাংলাদেশে। আমরা মনে করি তাদের দলীয় স্ট্যান্ড এবং রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে পুরো দেশে জাতীয় ঐক্য নষ্ট হচ্ছে, আমাদের মধ্যে ফজল সৃষ্টি হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের আরো দৌরাত্ম্য দেখা দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যে ভারত আধিপত্যবাদ প্রত্যক্ষ পরোক্ষভাবে জুলাই গণহত্যায় জড়িত ছিল, যে আধিপত্যবাদ শেখ হাসিনাকে এবং তাদের মন্ত্রীদেরকে ভেজা আশ্রয় দিয়েছে, তাদের প্রেসক্রিপশনে কোন দলের চলুক আমরা সেই চাই না। আমরা মনে করি
তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমরা আরো দাবি জানাই, সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে আজহার ভাই সহ সকল রাজবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে হবে। সকল শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করতে হবে। আমরা চাই সরকারের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আগামী দিনে শহীদদের স্বপ্নের আলোকে সম্প্রীতি এবং বৈষম্য দেশ গড়তে হলে আগামী দিনে দেশ ইসলাম রক্ষার আন্দোলনে আমাদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আপনাদেরকে সবাইকে আগামী দিনের আন্দোলনে উদাত্ত অংশগ্রহণের আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি।